নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা যারা অনেক দিন ধরে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে চাকরি করতে চাইছিলে, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা বাড়িতে যে সমস্ত ইলেকট্রিসিটি ইউজ করো সেটা হচ্ছে WBACDCL। WBACDCL এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা বাড়িতে ইলেকট্রিসিটি ইউজের জন্য আবেদন করতে পারবে। এবার তোমাদের মধ্যে যারা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে চাকরি করতে চাইছো, তোমাদের আসতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে, যাকে বলা হয় WBACTCL। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের তরফ থেকেই নতুন রিক্রুটমেন্টের জন্য এই নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 2026 সালের শুরুর দিকে। তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাটি যদি তুমি মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকো, তাহলে তুমি আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। মেল ফিমেল তোমরা সকলেই এখানে আবেদনটি করতে পারছো। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের একজন স্থানীয় বাসিন্দা, পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো, তাহলে তুমি পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু অফলাইনের কোনো ঝামেলা নেই। তোমাদের সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে কিন্তু অনলাইনে করতে হবে। প্রিয় দর্শক বন্ধু, চলো তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে এক এক করে সম্পূর্ণ নোটিশটা দেখিয়ে দিচ্ছি এবং তোমরা এখানে কিভাবে তোমাদের আবেদনটি অনলাইনের মাধ্যমে করবে, আবেদনের প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তার আগে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে, এই নোটিশটা তোমরা কিভাবে ডাউনলোড করবে আমি তোমাদেরকে সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি। তোমাদের এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার জন্য তোমাদের যে গুগল ক্রোম ব্রাউজার আছে, তোমরা তোমাদের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে WBACTCL লিখে সার্চ করবে। WBACTCL লিখে সার্চ করলে তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা ইম্পর্টেন্ট নোটিশ বলে একটি অপশান দেখতে পাবে। এখান থেকে তোমরা নোটিশটা ডাউনলোড করতে পারবে। তোমরা যদি এখান থেকে নোটিশটা ডাউনলোড করতে না চাও, তাহলে দেখো একটু ওপরের দিকে স্ক্রল আপ করলে তোমরা 3 ডট লাইন দেখতে পাবে। প্রত্যেকে দেখতে পাচ্ছ? এই 3 ডট লাইনে তোমরা ক্লিক করলে তোমরা দেখো এখানে কেরিয়ার বলে একটি অপশান তোমরা দেখতে পাবে। এই কেরিয়ার সেকশানটা তোমরা যদি সিলেক্ট করো, তাহলে এখান থেকে তোমরা বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে, খুব সহজে ডাউনলোড করতে পারবে। আরেক রকমভাবে বিজ্ঞপ্তিটা তোমরা ডাউনলোড করতে পারবে। তোমরা WBACTCL এর এই অফিসিয়াল ওয়েবসাইটটি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে, একদম নিচের দিকে চলে আসবে। এখানে দেখো কেরিয়ার বলে একটি অপশান রয়েছে। এই কেরিয়ার অপশানে ভিজিট করেও তোমরা কিন্তু অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা ডাউনলোড করতে পারবে। তাহলে তোমরা দেখো এই বিজ্ঞপ্তিটা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটির মধ্যে থেকে 3 জায়গা থেকে কিন্তু ডাউনলোড করা যাবে। তোমাদের যেটা সুবিধে হয় সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এছাড়াও যদি লিঙ্ক প্রয়োজন হয়, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা তোমাদেরকে বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে লিঙ্কটি রয়েছে সেটা প্রোভাইড করে দেব। এবার তোমরা দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার জন্য কেরিয়ার অপশানটি সিলেক্ট করে নিয়েছি। কেরিয়ার অপশানটি সিলেক্ট করবার পর আমরা কিন্তু লিঙ্কটির মধ্যে চলে এসেছি। এখানে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে কেরিয়ার @WBACTCL। এখানে দেখো তোমরা WBACTCL এর তরফ থেকে যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা বিজ্ঞপ্তি কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমরা যে বিজ্ঞপ্তিটা নিয়ে তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করছি, 4/2/2026 এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে WBACTCL এর তরফ থেকে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার মানে নোটিফিকেশান নাম্বারটাও কিন্তু দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার জন্য তোমরা যদি সম্পূর্ণ ডিটেলস পুরো বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চাও, তাহলে দেখো এখানে ডিটেলড নোটিফিকেশান বলে একটি অপশান রয়েছে। এই অপশানে ক্লিক করলে তোমরা সম্পূর্ণ নোটিশটা ডাউনলোড করতে পারবে। এবার দেখো, তোমরা যদি শর্ট নোটিফিকেশানটা ডাউনলোড করতে চাও, তাহলে দেখো উপরে এই অপশানটি রয়েছে। এই অপশানে ক্লিক করলে তোমরা শর্ট নোটিশটা ডাউনলোড করতে পারবে।
এবার দেখো তোমরা যদি সম্পূর্ণ নোটিশটা ডাউনলোড করবার পর নোটিশটা পড়বার পর তোমরা যদি এখানে আবেদন করতে চাও, তোমাদের দেখো এখানে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই এই অপশানে তোমরা ক্লিক করলে এখান থেকে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে অনলাইনের মাধ্যমে। তাহলে তোমরা কিভাবে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে, অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পর কিভাবে তোমরা এখানে আবেদন করবে আমি তোমাদেরকে বলে দিলাম। আশা রাখছি তোমরা এতটা পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে 6 ফেব্রুয়ারি 2026 সকাল 11টা থেকে। এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে 27 ফেব্রুয়ারি 2026 বিকেল 5টা পর্যন্ত। তোমাদের মধ্যে যাদের এখানে সিলেক্ট করা হবে তাদের নামের মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে www.wbactcl.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করেই তোমাদের দেখতে হবে তোমাদের কাদের নাম মেরিট লিস্টে রয়েছে। এখানে সবথেকে বড় যে সুযোগটি তোমরা পাচ্ছ, তোমাদের কিন্তু আবেদনটি করবার পর কোনো প্রকার রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে না। এখানে নো রিটেন এক্সাম, তোমাদের সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর ভিত্তি করেই যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। ইন্টারভিউর জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করা থাকলেও প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা ইন্টারভিউর জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে। এখানে আবেদনটি করবার জন্য কোনো টাকা আবেদন মূল্য লাগবে না। তুমি এসসি এসটি ওবিসি মেল ফিমেল যে ক্যাটাগরির ক্যান্ডিডেট হও না কেন তোমরা প্রত্যেকেই এখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের আবেদনটি করতে পারবে। এবারে আসা যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গে। এই জায়গাটা একটু মন দিয়ে দেখবে। এখানে কিন্তু কোনো পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে না, এখানে ট্রেনি মানে ট্রেনার নিয়োগ করানো হবে। তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে ট্রেনিং করতে পারবে। তোমরা বিনামূল্যে ট্রেনিং করবে। এই ট্রেনিংটার জন্য তোমাদের কিন্তু স্যালারি মানে মাইনে দেওয়া হবে প্রত্যেক মাসে। এখানে দেখে নাও তোমরা যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনিং করবে মানে ইলেকট্রিক্যাল গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এই পোস্টের জন্য ট্রেনিং করবে, তোমাদের WBACTCL এর তরফ থেকে 4,500 টাকা। এর সাথে গভর্নমেন্ট শেয়ার ডিবিটি বিওপিটির তরফ থেকে 4,500 টাকা, গভর্নমেন্ট শেয়ার ডিবিটি পিবিএসএসডির তরফ থেকে 1,500 টাকা। টোটাল এখানে 10,500 টাকা কিন্তু তোমাদের প্রত্যেক মাসে দেওয়া হবে। তোমরা যারা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল এই পোস্টের জন্য ট্রেনিং করবে, এখানে দেখো এস্টাবলিশমেন্ট শেয়ার WBACTCL এর তরফ থেকে 4,000 টাকা, গভর্নমেন্ট শেয়ার ডিবিটি বিওপিটির তরফ থেকে 4,000 টাকা, গভর্নমেন্ট শেয়ার ডিবিটি পিবিএসএসডির তরফ থেকে 1,500 টাকা। প্রত্যেক মাসে 9,500 টাকা তোমাদের জন্য কিন্তু বেতন থাকবে। পরবর্তী ট্রেনিংটা দেখো তোমরা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ITI ইন ওয়্যারম্যান ইলেকট্রিশিয়ান এই পোস্টের জন্য তোমরা যারা ট্রেনিং করবে, এস্টাবলিশমেন্ট শেয়ার WBACTCL এর তরফ থেকে 7,700 টাকা। এখানে দেখো গভর্নমেন্ট শেয়ার ডিবিটি বিওপিটির তরফ থেকে এখানে কোনো টাকা পয়সা তোমাদের দেওয়া হবে না, কিন্তু গভর্নমেন্ট শেয়ার ডিবিটি পিবিএসএসডির তরফ থেকে এখানে 1,500 টাকা। টোটাল এখানে 9,300 টাকা কিন্তু তোমাদের ট্রেনিংয়ের জন্য দেওয়া হবে প্রত্যেক মাসে। এই ট্রেনিংটা করলে তোমরা এখান থেকে কী কী বেনিফিটগুলো পাবে, প্রত্যেক মাসে তো একটা স্যালারি পাচ্ছ, তার সাথে দেখো তোমরা ট্রেনিং শেষ হলে কিন্তু একটা সার্টিফিকেট পাবে। এই সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু WBACTCL বা WBACTCL এর তরফ থেকে যে সমস্ত রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো বেরোবে সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এই ট্রেনিংয়ে সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু আগে অগ্রাধিকার পাবে এখানে চাকরি করবার জন্য। এই ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকলে তোমরা যদি WBACTCL এবং WBACDCL এ চাকরি পাও তাহলে কিন্তু তোমরা পার্মানেন্ট পোস্টের জন্যই চাকরিটা পাবে, কোনো রকম কন্ট্রাকচুয়াল ভিত্তিক কিন্তু তোমরা চাকরি পাবে না। এবার আমি তোমাদেরকে সিলেকশন প্রসেসটা একটু বুঝিয়ে বলবো, তোমরা একটু ভালোভাবে মন দিয়ে দেখে নাও। তোমরা দেখো এখানে আবেদনটি করবে, আবেদনটি করবার পর তোমাদের যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদের নামের মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে, মানে একাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করেই মেরিট লিস্টটা প্রকাশিত হবে। এবার দেখো মেরিট লিস্টে হয়তো 10 জনের নাম থাকলো, এবার 10 জনের মধ্যে থেকে তোমরা গ্র্যাজুয়েশনের 90% নাম্বার পেয়েছো 9 জন, এবং একজন বা দুজন 60% অথবা 50% নাম্বার পেয়েছো।
কাদের নাম মেরিট লিস্টে থাকছে? তাহলে 10 জনের নামই মেরিট লিস্টে থাকছে, কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে এই 10 জনের মধ্যে থেকে 9 জন, মানে যাদের গ্র্যাজুয়েশনে 90% নাম্বার আছে। এবার যাদের 50% বা 60% নাম্বার আছে তারা কিন্তু এখানে ইন্টারভিউর জন্য ডাক পাবে না। ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশান হবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে কিন্তু ইন্টারভিউ দিতে যাবে। তোমাদের চাকরিটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই হবে, আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। এই হলো সিলেকশন প্রসেস। এতটা পর্যন্ত নিশ্চয়ই তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে 18 বছর। এখানে 18 বছর হয়ে গেলেই তোমরা আবেদন করতে পারবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী এখানে তোমার বয়সটি হিসেব করা হবে। আর এজ প্রুফ হিসাবে অবশ্যই কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগবে। এই বিজ্ঞপ্তিটা কোথা থেকে প্রকাশিত হয়েছে? ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। রেজিস্টার্ড অফিস বিদ্যুৎ ভবন, যার ব্লক হচ্ছে ডিজে সেক্টর 2 শর্টলেক, কলকাতা 700991। তোমরা দেখো অফিসিয়াল ওয়েবসাইটও এখানে দেওয়া রয়েছে এবং এখানকার যে আইডেন্টি নাম্বার সেটাও কিন্তু অনস্ক্রিনে দেওয়া রয়েছে। অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার তোমরা দেখো এখানে কতদিনকার ট্রেনিং তোমাদেরকে দেওয়া হবে। এখানে 12 মান্থ মানে 1 বছরের তোমাদের ট্রেনিং দেওয়া হবে। মনডে টু ফ্রাইডে তোমাদের ট্রেনিং হবে সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। লাঞ্চ ব্রেক তোমাদের হবে দুপুর 1:30 থেকে 2টো পর্যন্ত। এবার দেখো তোমরা এখানে স্যাটারডে এবং সানডে কিন্তু তোমাদের অফ ডে থাকবে। তোমাদের ট্রেনিংয়ের পর কিন্তু একটা এক্সাম হবে, সেই এক্সামে পাশ করলে তোমরা কিন্তু এখান থেকে একটি সার্টিফিকেট পাবে। সেই সার্টিফিকেটের দ্বারা তোমরা কিন্তু WBSEDCL এবং WBTCL এর যে এক্সামগুলো হবে সেখানে তোমরা যদি আবেদন করো তোমরা আগে অগ্রাধিকার পাবে এবং পার্মানেন্ট পোস্টে কিন্তু চাকরি পেয়ে যাবে। আর ট্রেনিংয়ের জন্য কিন্তু তোমাদের প্রত্যেক মাসে তোমাদের পে করা হবে, সেটাও কিন্তু আমি এর আগে তোমাদেরকে বলে দিয়েছি। এবার তোমরা দেখো এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবেদনটি করবার জন্য তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে। এছাড়াও তোমরা WBSETCL এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটও তোমরা ভিজিট করতে পারো। আমরা WBSETCL এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করেছি। অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবার পর তোমরা দেখো আমরা কেরিয়ার বলে একটি অপশান সিলেক্ট করেছি। কেরিয়ার অপশানটি সিলেক্ট করবার পর অনলাইনের মাধ্যমে আবেদনটি করবার জন্য ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। আমরা এই অপশানে ক্লিক করলাম আবেদনটি করবার জন্য। আমাদের সামনে একটি নতুন ওয়েব পেজ ওপেন হয়েছে। এখানে দেখো অ্যাপ্লিকেন্ট লগ ইন। যারা আগে থেকে এখানে রেজিস্ট্রেশন করেছো তাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিলে তোমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। সেই ওটিপিটা এখানে সাবমিট করলে এখানে আবেদনের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার দেখো যাদের আগে থেকে এখানে রেজিস্ট্রেশন করানি তাদের কিন্তু এখানে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের এখানে আগে থেকে রেজিস্ট্রেশন করা নেই, তাই আমরা নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলাম। রেজিস্ট্রেশনের জন্য আমাদের সামনে একটি নতুন ওয়েব পেজ ওপেন হলো। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা রেজিস্ট্রেশনের জন্য ফর্মটি পেয়ে যাব। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে দেখো ফুল নেম, ক্যান্ডিডেটের নাম এবং টাইটেলটা এখানে টাইপ করতে হবে। ফাদার্স অবলিক গার্জেন নেমটা এখানে টাইপ করতে হবে। ডেট অফ বার্থটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। জেন্ডার মেল ফিমেল প্রত্যেকে আবেদন করবে, তুমি তোমার জেন্ডারটা এখানে সিলেক্ট করে নেবে। তোমরা এখানে কোন ট্রেনিংটা করতে চাইছো সেই ট্রেনিংটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর দেখো তোমার মোবাইল নাম্বার, তোমার ইমেল আইডি, আধার কার্ড নাম্বারটা তোমাকে এখানে কিন্তু টাইপ করতে হবে। তারপর তোমার আধার কার্ড দেখে তোমাকে এখানে দেখো তোমার স্টেট, তোমার অ্যাড্রেস উইথ পিনকোড নাম্বার, ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু তোমাকে এখানে টাইপ করতে হবে। তারপর দেখো তোমার কাস্ট, তুমি SC ST OBC কাস্টের যদি অন্তর্গত হয়ে থাকো তোমার কাস্টটা এখানে সিলেক্ট করবে। তারপর দেখো কাস্ট সার্টিফিকেটটা কিন্তু তোমাকে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। 500 KB থেকে 1 MBর মধ্যে কিন্তু তোমাকে কাস্ট সার্টিফিকেট এখানে স্ক্যান করে আপলোড করতে হবে যদি তোমার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে। তুমি কোন স্কুল বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেছো, কোন সালে মাধ্যমিক পাশ করেছো, কত পার্সেন্টেজ তুমি মাধ্যমিকে নাম্বার পেয়েছো সেগুলো এখানে কিন্তু টাইপ করবে।
এরপর দেখো তুমি হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছো, কত সালে পাশ করেছো, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো, তোমার আদার্স কোয়ালিফিকেশান যদি থেকে থাকে, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো বা তুমি যদি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে থাকো, আইটিআই ডিগ্রি যদি তোমার থেকে থাকে, তাহলে তুমি কোথা থেকে আইটিআই ডিগ্রি বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, ডিপ্লোমা কোর্সটা কমপ্লিট করেছো এখানে টাইপ করবে, কত সালে কোর্সটি কমপ্লিট করেছো সেটাও এখানে টাইপ করবে, কত পার্সেন্টেজ পেয়েছো সেটা এখানে টাইপ করে দেবে। তারপর দেখো তোমার এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেটগুলো কিন্তু তোমাকে এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। প্রত্যেকটা ডকুমেন্ট তোমরা কিন্তু সিঙ্গেল পিডিএফ ফাইলে কনভার্ট করবে। 500 কেবি থেকে 5 এমবির মধ্যে কিন্তু সাইজ থাকতে হবে। রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর দেখো তোমার কিন্তু এখানে সিগনেচারটা স্ক্যান করে আপলোড করতে হবে, আর এখানে রয়েছে ডিক্লারেশন, এগুলো পড়ে নেবে। পাশে দেখো বক্সটির মধ্যে ক্লিক করলে প্রত্যেকটার পাশে টিকমার্ক চলে আসবে, ব্লু টিকমার্ক চলে আসবে। ফাইনাল সাবমিট করবার আগে একবার প্রিভিউ করে দেখে নেবে কোনো জায়গায় এডিট করবার প্রয়োজন আছে কিনা, যদি করার প্রয়োজন থাকে করবে, তারপরেই দেখো ফাইনাল সাবমিট করে দেবে, ব্যাস তাহলেই কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে একটি চাকরির জন্য অপেক্ষা করছিলে, যারা বাড়িতে অনেক দিন ধরে বেকার বসে আছো, তোমরা প্রত্যেকেই অবশ্যই কিন্তু এখানে আবেদন করবে। এখানে অনলাইনের মাধ্যমে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে 27 ফেব্রুয়ারি 2026 বিকেল 5টা পর্যন্ত। অবশ্যই এখানে আবেদনটি করবার আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে, খুব ভালোভাবে পড়বে বুঝবে, তারপরেই কিন্তু নিজের দায়িত্বে এখানে আবেদনটি করবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।